সতর্ক না হলে বিশ্বব্যাপী গজব আসতে। জুলুম যে কত খারাপ বন্ধু কল্পনা করতে পারবেন না, এটা আল্লাহ তাআলা ছাড়ে না। এখন যত জুলুম আমরা করতেছি, আমি সংক্ষেপে কিছু ব্যাখ্যা করতে চাই, শুনবেন? এক নাম্বার জুলুম, সবচেয়ে বড় যেটা, সেই জুলুম হলো আল্লাহর সাথে শিরিক করা। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের জুলুম কখনো ক্ষমা করবেন না। হাসান বসরির নাম শুনেছেন? রাবেয়া বসরির লগে যিনি খেলছে, ঠিক না? জি কইতাছে। আমাদের দেশের লোকেরা অনেক বড় বড় মুহাদ্দিসের নাম জানে না, কিন্তু হাসান বসরির নাম জানে না এমন লোক খুঁজা পাওয়া। হাসান বসরি ছোটকালে কত ক্যাসেট শুনছি, রাবেয়া বসরি লুকাইছে, হাসান বসরি খুঁজা বাইর করছে। এগুলো সব মিথ্যাচার। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস। হাসান বসরি বলেন, আয-যুলমু সালাসাতু আকসাম। জুলুম হলো তিন প্রকার। যুলমুন লা ইউগফারু ওয়া হুয়া শিরিক। একটা জুলুমের ক্ষমা নাই, ওই জুলুমের নাম হলো শিরিক। এটা যে ব্যক্তি করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম বানাইয়া দেয়। ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। জান্নাত হারাম। শিরিক করলে উপায় নাই, লা ইউগফার, ক্ষমাই নাই। নবীর বাবা হলো, ক্ষমা নাই। ইব্রাহিম জান্নাতি, বাবা আজর হবে। নূহ নবী জান্নাতি, উনার ছেলে কেনান হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি, উনার আপন চাচা আবু তালেব হবে জাহান্নামী। শিরক করলে ক্ষমা নাই, শেষ। দ্বিতীয় নাম্বার জুলুম, লা ইউতরাকু। দ্বিতীয় নাম্বার জুলুম হলো যেটা আল্লাহ তাআলা তরক করে না, ছেড়ে দেয় না। ওই জুলুম হচ্ছে জুলমুন নাস বাদাহু বাদা। একজন মানুষ আরেকজনের উপর জুলুম করলে এটা আল্লাহ নিজ থেকে কখনো ছাড়ে না, যেটা আমি একটু আগে বলেছি, আরো একটু সামনে গিয়ে বলবো। তিন নাম্বার জুলমুন ইউগফারু ফিমা বাইনাল্লাহি ওয়া বাইনাল ইবাদ। জুলমুন নাস নাফসাহু। মানুষ নিজের উপর জুলুম করে, এর মানে গুনাহ করে। যেই গুনাহ আল্লাহ এবং বান্দার মাঝখানে, আল্লাহ চাইলে এটা ক্ষমা করেও দিতে পারে। আদম আলাইহিস সালাম গুনাহ করার পরে আর দেরি করে নাই, রব্বানা যালামনা আনফুসানা বলে দোয়া করছে। দোয়া করার সাথে সাথে ক্ষমা করে দিয়েছেন কে? যদি আমাদের দেশে আমরা শুনি 350 বছর কানছে, তারপর আইসা ক্ষমা পাইছে। হাদা কুল্লুহু বাতিল। এগুলো সব বাজে কথা। বরং আদম আলাইহিস সালাম গুনাহ করেছিলেন জান্নাতে, ক্ষমাও পেয়েছেন জান্নাতেই। রব্বানা যালামনা আনফুসানা বলার পরে আল্লাহর সাথে সাথে ক্ষমা করেছেন। ক্ষমা করে আল্লাহ তাআলা আদমকে নবুয়ত সহ দুনিয়ায় পাঠাইছেন, শাস্তি হিসাবে নয়। বরং তিনি বলছেন কি, সেটা কোরআনে আছে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আমার আদম, তুমি দুনিয়ায় চলে যাও, কেমনে জান্নাতে আবার ফিরে আসা লাগে সেই বিষয়ে আমি আল্লাহ পথ দেখাইয়া দেব। আমার পথ মেনে চলবে যারা, তারা চিন্তা নাই, নিশ্চিন্তে জান্নাত পেয়ে যাবে। আমরা শুনলাম আদম আলাইহিস সালাম দুনিয়া আসছেন কোথায়? শ্রীলঙ্কায়। সেখানে এসে বিশাল এক পাহাড়ের উপরে তিনি নামছেন। ওই পাহাড়ের নাম অ্যাডামস পিক। সেখানে নাকি উনার পায়ের চিহ্ন আছে। টেলিভিশনে নুরুল ইসলাম ফারুকী মারা গেছে, চ্যানেল আইতে উনি দেখাইছে এই যে আদমের পায়ের চিহ্ন। আমরাও শুনেছি। শ্রীলঙ্কায় ঘুরতে গেলাম বছর 3 আগে, ভাবলাম আদমের ঠ্যাং না দেখা বাড়ি যাব কেন।
বাবার ঠ্যাংরা একটু দেখে যাই। চলে গেলাম প্রাইভেট কার নিয়ে 250 থেকে 300 মাইল দূরে। ডাউন স্পিকের উচ্চতা 7000 ফিটের বেশি। উঠতে সময় লাগছে 4 ঘন্টা 10 মিনিট। মেঘমালা ছিল আমাদের অনেক নিচে, পায়ে হেঁটে উঠা কষ্টকারে কয়। ওইটা দেখি তার একবারে চূড়ার মাঝে একটা বৌদ্ধ মন্দির, বৌদ্ধরা পূজা করতেছে, সেখানে আদমের কোনো পা নেই। সব কষ্ট মাটি হইয়া গেল, কামড়া হইল কি? সেখানে দেখি ম ম ম নম নম নং চং 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 পং 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 এগুলো চলছে, আর সেজদা করতেছে ঘরে বৌদ্ধরা। পুলিশ পেলাম কয়েকজন, জিজ্ঞাসা করলাম ও দেশের মানুষ আবার 100% শিক্ষিত, 100-তে 100। রিক্সাওয়ালা ইংরেজি জানে, শ্রীলঙ্কা শিক্ষিত অনেক বেশি। পুলিশকে জিজ্ঞাসা করলাম আদমের পা কোথায় আছে? পুলিশ বলতেছে না, আদমের কোনো পা তো এখানে নাই। তা আমি বললাম তাহলে কার পা আছে? বৌদ্ধের পা আছে। তো বৌদ্ধের পাটা হোক না, একজনের হইলে হয়, দেখাল। কই আছে? কই যে একটা বড় চাদর আছে, চাদরের তলা 10 ফিট নিচে। তো চাদরটা একটু খোলা দেও। কই খোলা না যায়, অনুমতি নাই। তো তুমি দেখছো নি? আমিও কোনোদিন দেখি নাই, শুনছি আছে। কয়টা আছে? কয়েকটা। তাহলে কি গৌতম বুদ্ধ ল্যাংরা ছিল? কয় না। তো একটা কেন, আরেকটা ঠ্যাং কই? কই জানি না, শুনছি। আসলে বাস্তবতা হলো একটা ব্যবসা। ওই ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকা কামাই করছে, টুরিস্টরা যাচ্ছে। আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায় এসেছেন, কোরআনেও নাই, হাদিসেও নাই, ইসলামের ইতিহাসেও নাই। মা হাওয়া আলাইহিস সালামের সাথে জেদ্দা থেকে আস্তে আস্তে করে শ্রীলঙ্কা থেকে কানতে কানতে 350 বছর পরে আরাফার মাঠে দেখা হয়েছে। তারপরে সেখানে গিয়া এবার 350 বছর পরে দোয়া করছে, বিহাক্কি মুহাম্মাদিন লিমা গফরতালি, ও আল্লাহ নবী মুহাম্মাদের উসিলায় আমারে ক্ষমা করে দাও। এমন একটা ওয়াজ আমরা শুনি, শুনেন না? আল্লাহ বলছে কাইফা আরাফতা মুহাম্মদ, মুহাম্মদকে কেমনে চিনলা? এখনো তো বানাই নাই। আদম নবী উত্তর দেয়, লাম্মা খালাকতানি বিয়াদিক ওয়া নাফাকতা ফিয়া মিন রূহিক রাআইতু রাফাতু রাসি ওয়া রাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাআলিমতু ইন্নাকা লাম তুজিব ইলা ইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইক হাযা কুল্লুহু বাতিল হাযাল হাদিসু মাওদূ। আল্লাহ বলে, আদম তুমি মুহাম্মদ নবীকে কেমনে চিনলে? এখনো তো বানাই নাই। তুমি মুহাম্মদের উসিলা ধরে দোয়া করতেছো, ঘটনা কি? বাবা আদম আলাইহিস সালাম বললেন, আমাকে যখন আপনি বানালেন, আমার মাঝে রূহ ফুঁকে দিলেন, আমি তখন দাঁড়াইলাম, মাথাটা তুলে উপরের দিকে তাকাইয়া দেখি আরশে আজিমের খুঁটির মাঝে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার নাম যেখানে শেষ, মুহাম্মাদের নাম সেখানে শুরু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। ফাআলিমতু, তখন আমি বুঝতে পারছি, ইন্নাকা লাম তুজিব ইলা ইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইকা। আপনার টোটাল মাখলুকের মাঝে সবচেয়ে প্রিয় না হলে আপনার নামের সাথে উনার নাম আপনি লাগাতেন না। তাই সেটা বুঝা আমি মুহাম্মদ নবীর উসিলায় ক্ষমা চাইলাম। আল্লাহ কয়, আদম ঠিক করছো, ঠিক করছো। লাউলা মুহাম্মাদুন লামা খালাকতাক খালাকতুক, যদি মুহাম্মদকে না বানাইতাম তোমাকেও বানাতাম না। তোমাকে ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। 350 বছর কাদার পরে আজকে ক্ষমা পেয়েছে। মুহাদ্দিসগণ বলেন হাযা হাদিসুন মাউযু, এটা সম্পূর্ণ বানোয়াট ঘটনা। বরং আদমকে আল্লাহ ক্ষমা করেছিলেন জান্নাতের মাঝে। আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাইতে দেরি হয় না, আল্লাহ রহমান। তাই আপনারা যারা আছেন, আমরা যারা আছি, যত জুলুম আমরা নফসের উপর করেছি, গুনাহ করেছি, ক্ষমা চান। আল্লাহর ওয়াদা, ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন। শুধু ক্ষমা নয়, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ক্ষমা করার সাথে সাথে যত গুনাহ ছিল ওই পরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দেন। আমার ভাইয়েরা, এখন পরবর্তী শিরিক যেটা, পরবর্তী জুলুম যেটা,
এরপরের জুলুমটা হলো নরহত্যা। নরহত্যা, মানুষ হত্যা চরম বড় জুলুম। মানুষ হত্যা এত জঘন্য, আল্লাহর হাবিব বলতেছেন লাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদ লাশতারাকু ফি দামিন মুমিন লাকাব্বাহুমুল্লাহু ফিন্নার। যদি তামাম আকাশের ফেরেশতারা, জমিনের সব মাখলুকেরা একটা আমার মুমিন বান্দাকে একত্রিত হয়ে হত্যা করে, আমি আল্লাহ এত রেগে যাই, আমি চাইলে তাদের সবগুলাকে শুধু একটা হত্যার কারণে জাহান্নামের মাঝখানে ফেলে দেব। কোরআনের বক্তব্য হচ্ছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করা তামাম দুনিয়ার 800 কোটি মানুষকে হত্যা করার গুনাহ। আপনি শুধু অন্যায়ভাবে একজনকে হত্যা করবেন, তামাম মানুষ হত্যা করার গুনাহ হয়ে গেল। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। যদি একজন মুমূর্ষ মানুষকে আপনি সাহায্য করে বাঁচায়া দিতে পারেন, হেল্প করতে পারেন, বিপদ থেকে উদ্ধার করেন, তামাম মানুষকে বাঁচানোর সওয়াব পেয়ে যাবেন। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها। ইচ্ছা করে যদি আপনি বিনা অপরাধে একটা মুমিন হত্যা করেন, ফাজাজাউহু জাহান্নাম, আপনার ডাইরেক্ট জাহান্নামে যাওয়া লাগবে। খালিদান ফিহা, ওখান থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা কমে যাবে। খুব জটিল, খুব জটিল। এজন্য বন্ধু, নিজে মরতে রাজি হওয়া লাগবে, অন্যকে মারা জায়েজ নাই। পরিস্থিতি যদি এমন হয়, নিজে মরো, অন্যকে মারিও না। কারণ তুমি যদি মাজলুম হয়ে মরো, তুমি শহীদের দরজা পাইবা, কিন্তু তুমি যদি মাইরা ফেলো, হত্যাকারী হয়ে জাহান্নামে যাইবা। পরিস্থিতিরা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি হাতে তলোয়ার নিয়ে যদি আমাকে মারতে উদ্যত হয়, তাহলে আমি যদি ইচ্ছে আমাকে মারার আগে তাকে মেরে ফেলি, তাহলে আমার কি গুনাহ হবে? রাসূল বলেন, অবশ্যই তুমি হত্যাকারী হবে। ইয়া রাসূলুল্লাহ, সে তো আমার মারতে এসেছিল, এখন যদি আমি চুপ থাকি সে তো আমার মেরে ফেলবে। এজন্য তো আমি আপনার কাছে পরিস্থিতির ব্যাখ্যা করলাম। সাধারণ অবস্থা তো না, এমন তো না আমি একজন মানুষে শুধু শুধু মারছি, এটা তো না, বরং সে তলোয়ার নিয়ে আমারে মারতে আইছে। এখন আমি তাড়াতাড়ি তার একটা গুলি করে দিলাম, আমার তলোয়ার দিয়া তার নিক্ষেপ করলাম, শেষ করে দিলাম, আমি বেঁচে গেলাম। রাসূল বললেন, না, সে মারতে আইছে কিন্তু এখনো তো মারে নাই। এখন তুমি যদি অগ্রিম তারে মাইরা ফেলো, তাহলে তুমি হত্যাকারী। তাহলে আমি কি করব? আল্লাহর হাবিব বলেন, কি আর করবা? ওই জটিল পরিস্থিতিতে তুমি আদমের ছেলে হাবিলের মতো হয়ে যাও। কাবিল যখন হাবিলকে হত্যার পরিকল্পনার কথা বলে দিল, লাকতুলান্নাক, কাবিল আদমের ছেলে, কাবিল হাবিল, ঘটনা জানেন না? ওই যে বোনকে বিয়ে কেন্দ্র করে মারামারি করলো, কাবিল ঘোষণা দিয়েছে আমি তোমাকে হত্যা করব। হাবিল তখন বলেছিল, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাক মা নাবি বাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাবিল তখন বলছিল, তুই যদি আমারে মারার জন্য তলোয়ার আমার গলায় বসাস, আমি কিন্তু তোর দিকে তলোয়ার বাড়াবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি। তাহলে আপনাকে কেউ মারতে আসলো, আপনি আগে মারবেন না। ইসলাম হত্যার কথা শিখায় না, ইসলাম জঙ্গিবাদ শিখায় না, ইসলাম মানুষ মারা শিখায় না। এই জন্যই তো মুসলমানদের মতো, আলেমদের মতো শান্তিকামী কেউ হতে পারে না।
আলেমরা কখনো জঙ্গি হয় না। কিন্তু পরিতাপ পরিতাপ, আলেমদেরকে জঙ্গি বলে অনেক মুসলমানের সন্তানও মজা পায়। পরিস্থিতি এখন একটু শান্ত হয়েছে। আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, উনি আলেমদেরকে খুব ভালোবাসেন। আমার মাদ্রাসার উনি প্রধান উপদেষ্টা। তেজগাঁওতে মাঝে মাঝে আলেমদের সাথে বসেন, আমরা ওনার সাথে মিটিং এ বসি। আলেমদেরকে ব্যক্তিগতভাবে তিনি খুবই পছন্দ করেন, আলেমদেরকে ভালোবাসেন। এটা উনার আগ থেকেই এমন ছিল। উনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরেই পত্র পত্রিকায় দেখেছেন, তিনি প্রথম বলেছেন মাদ্রাসাতে জঙ্গি পাওয়া যায় না। মনে আছে না? উনি প্রথম বলেছেন। এর আগে কথায় কথায় বলতো মাদ্রাসার হুজুররা জঙ্গি, হুজুররা জঙ্গি। এবং এমন লোকও আছে আমাদের নেতাদের মাঝে যারা বলেছে কওমি মাদ্রাসাগুলো জঙ্গির প্রজনন ক্ষেত্র। আলহামদুলিল্লাহ, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যখন বললেন আলেমরা জঙ্গি নয়, হুজুররা জঙ্গি নয়, হোলি আর্টিজান হামলা যখন হলো তখন যেই কয়জন পাওয়া গেছে একটা জঙ্গিও আলেম না, ঠিক না? বরং ঢাকা ইউনিভার্সিটির ছাত্রও পাইছে, শিক্ষকও পাইছে। হোলি আর্টিজানের মামলার আসামি ওলামা নয়। তখন থেকে আবার বামপন্থী বুদ্ধিজীবী সাংবাদিক একটু নৈরাশ্যরা বইছে। এখন আমরা একটু জঙ্গি কম কয়, কিন্তু কয়দিন পত্রিকা খুললে বোঝা যেত হুজুররাই শুধু জঙ্গি। কিন্তু বাস্তবতা বন্ধু, বাস্তবতা কি? বাস্তবতা হলো ইসলাম আমাদেরকে জঙ্গিবাদ শিখায় না। ইসলাম বলেছে নিজে মরে যাও, অন্যকে মারা যাবে না। ইসলাম মানে তো শান্তি, এবং এটাই ছিল রূঢ় বাস্তবতা। আমাদের বাংলাদেশে কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, কিছু মাদ্রাসাও তো। আপনারা বলুন তো বন্ধু, হাটহাজারী মাদ্রাসা নাম শুনছেন না? শুনছেন? সেখানে 10,000-এর উপরে ছাত্র লেখাপড়া করে। যখন থেকে হাটহাজারী মাদ্রাসা তৈরি হয়েছে আজ পর্যন্ত ছাত্র ছাত্র মারামারি করে খুন হয়েছে কয়জন? ঢাকা ইউনিভার্সিটিতে মোটো হয় নাই, জাহাঙ্গীরনগরে হয় নাই, চিটাং ইউনিভার্সিটি হয় নাই, রাজশাহী বিশ্ববিদ্যালয় হয় নাই। তা আমরা কেমনে জঙ্গি? হাটহাজারী মাদ্রাসা, আপনাদের ফেনী ফালাহিয়া মাদ্রাসা যান, আপনি আমাদের তামিরি মিল্লাত সসিনা মাদ্রাসা, রাতের বেলা যদি যান সুযোগ পাবেন পাশের কওমি মাদ্রাসায় যাবেন। আপনাদের এলাকাও বড় বড় কওমি মাদ্রাসা আছে। রাতে 2টা বাজে, 1:30 বাজে, আমি নেতা যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা প্রিন্সিপালের সাথে একটু কথা বলে একা একা গোপনে যাবেন, মাদ্রাসা পরিদর্শন করবেন। রুমের ভিতরে ঢুকে দেখবেন শুয়ে আছে মাটিতে, খাটও নেই। শত শত ছাত্র ফ্লোরিং করতেছে, ফ্লোরে ঘুমায়, চকি নাই, খাট নাই, জাজিম নাই, তোষক নাই, কাঁথা বিছায়া ঘুমাচ্ছে। একজনের পায়ের সাথে আর একজনের পা লাগে আছে, পায়ে ওই দিকে, এই পায়ের দিকে, মাথার সাথে মাথা লাগাইয়া লাইনে ঘুমাইতেছে। রাতে 2টা-3টা বাজে যখন টয়লেট প্রস্রাবের প্রয়োজন হয়, বাতি লাগাইলে বন্ধুদের ঘুম নষ্ট হবে, তাই রাতের বেলা বাতি লাগায় না। একা একা উঠে যখন যায়, এর পায়ের সাথে পা লাগে, মাথার সাথে পা লাগে, তাই বলে কোনোদিন মারামারি হয় না। আর পাবলিক ইউনিভার্সিটি গুলোর দিকে তাকান, আমি নিজেও ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, উল্টা পাল্টা বুঝেন না যে ইউনিভার্সিটি বদনাম করে। বাস্তবতা বলছি দোস্ত, ইউনিভার্সিটির মাটি একটা জায়গাও পাবেন না যেখানে রক্তের দাগ লাগে নাই। খাবার টেবিলে ডাইল খাওয়া নিয়ে মারামারি করে খুনাখুনি শুরু হয়ে যায়। একাতে খাইতে বসে ক্যান্টিনে, ও ডাইল খাওয়ালে মারামারি। জাহিলিয়াতের যুগে ওট পানি কার আগে পান করবে তা নিয়েও কাজ মেলায় মারামারি লাইগা 40 বছর মারামারি হয়েছে। আমাদের ঢাবিতে ঢাকা ইউনিভার্সিটি হলের মাঝে ডাইল কে খাইব এটা লইয়া টানাটানি কইরা খুন হয়ে গেছে। এরপর আমরা কেমনে জঙ্গি? গিয়ে দেখবেন মাদ্রাসাগুলোতে হুজুরদের সম্মান কারে কয়। ওস্তাদ যখন গোসল করে, আমরা ছাত্র
উস্তাদের 5 হাত 10 হাত দূরে দাঁড়াইয়া থাকতাম। উস্তাদ লুঙ্গিটা যখন ছাড়বে মাটির দিকে, কার আগে কে ধুইয়া দেবে এজন্য ছাত্ররা প্রতিযোগিতা করে দৌড় মারে। উস্তাদ টয়লেটে যায়, ছাত্র লোটা পুড়াইয়া দেওয়ার জন্য পাগলের মতো দৌড়ায়। উস্তাদের রুমের সামনে আমরা যখন বই নিয়ে যেতাম, লেখাপড়াটা বুঝি না, উস্তাদ থেকে বুঝে নিতে হবে। আগে গিয়ে তাকাইয়া দেখতাম উস্তাদের জুতা কোথায় আছে, ভুলে যেন পা না লাগে। আর ইউনিভার্সিটি গুলোতে ছাত্ররা শিক্ষকের পিটায়, এমন ঘটনা আছে না নাই? আমি নিজে 1 ডজনের বেশি বলতে পারবো। রাজশাহী ইউনিভার্সিটিতে শিক্ষককে ছাত্র জবাই করেছে, বছর 2 আগে জবাই করে দিয়েছে। আর মাদ্রাসা আমরা জুতা যদি ভুলে পা লাগে বেয়াদবি হয়ে যাবে, আগে তাকায় দেখি জুতাটা কই আছে, তারপর আমরা নাকি জঙ্গি। আমার ভাইয়ারা, আপনি যদি মানুষ হত্যা করেন তাহলে আপনার মতো জালেম পৃথিবীতে আর কেউ নাই। এবার সাবধান হন, যারা সুতানাতা ধরে মানুষ মারে, এখানে সেখানে মারে। আমার বন্ধু বিচারে যাইয়া মারে, বোমা মাইরা মারে, ক্রস ফায়ারে মারে, ঠিক না? বাড়ি থেকে দৌড়াই না, গুলি করে মাইরালা। গুলি করে মারার পরে সকালবেলা আবার সাংবাদিক সম্মেলন করে কয় যে হে লোক আমাদের গোলাগুলি হয়েছে, হে 5টা গুলি করছে, তাই আমরা পরে গুলি করে দিছি। এই জাতির কি চোখ কানা হয়েছে না কান দেন্দা হলো? মাত্র একজনকে গুলি করা হলো, আর আপনারা প্রশাসনের লোকেরা মিথ্যার আশ্রয় কেন নেবেন? যদি সে অন্যায়কারী হয় তাকে আপনারা হত্যা করবেন, তাকে আপনারা বিচার করবেন, রাষ্ট্র তাকে ফাঁসি দেবে। অন্যায়ের পক্ষে জাতি থাকবে না। জালেমকে মেরে ফেলো, অন্যায়কারীকে মেরে ফেলো, কিন্তু শুধু শুধু মাইরা ক্রস ফায়ার কইরা মিথ্যার নাটক সাজানো যাবে না। পুরা জাতি মিথ্যুক হয়ে যাচ্ছে। ঘুম থেকে তুলে নিয়া গুলি কইরা মাইরা সকালবেলা কয় বন্দুক যুদ্ধ হয়েছে। মিছা কথা কও কেন? পত্রিকাওয়ালা সাংবাদিক গুলো তারাও তো বোঝে, টেলিভিশনের সাংবাদিকরাও বোঝে। বিবেক থাকলে বলা উচিত ছিল আমরা মিথ্যা সংবাদ প্রচার করব না। শোনো হে মুসলমান, যদি কোনো ব্যক্তি অপরাধী হয়, ওই অপরাধীকে হত্যার আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। কারণ তুমি যেটা ভাবছো সেটা তো নাও হতে পারে। আমাদের বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে, 15-16 বছর জেল খাটার পরে প্রমাণ হয়েছে আসামি হেডা না। হয়েছে না? হয়েছে না? 15-16 বছর জেল খাটার পরে প্রমাণ হলো এই আব্বাস হে আব্বাস না। নামে নামে জমেটা এমন ঘটনা। আচ্ছা বন্ধু, হে তো 15 বছর জেল খাটলো, এখনো সে বেঁচে আছে, তার কাছে 14 গোষ্ঠী মাপ চাও যে ভুল হইয়া গেছে, আমাদের মাপ কইরা দে, আমাদের মাপ কইরা দে। তুই যে হে আব্বাস না, আমরা তো বুঝি নাই, আমাদেরকে ক্ষমা কর ভাই। ক্ষমা না করলে আমাদের উপায় নাই, তাও বা করো, কান্দ, হের থেকে ক্ষমা চাও। হে যদি খুশি হইয়া কয় ঠিক আছে যাও মাফ করে দিলাম, আল্লাহ তোমারে ধরবে না। কিন্তু যদি গুলি কইরা মাইরা লাও, পরে প্রমাণ হয় হে আসামি না, এখন মাফ চাইবা কেমনে? হে তো নেই। এখন আপনি যাইয়া বলবেন আমরা আপনার সন্তানকে ফিরে দিতে পারবো না মা, কিন্তু হত্যাকারীকে ছাড়বো না। কি লাভ হবে? এই কথার একানা দামও নাই। এই জন্য সাবধান, জুলুম হয়ে যায় কিনা আপনাকে ভাবতে হবে। আপনি প্রশাসনে আছেন, আপনার হাতে ক্ষমতা আছে, কিন্তু ভুলে যাবেন না, ভুলে যাবেন না আপনার সে ক্ষমতাওয়ালা আরেকজন আছে না না। আমার বন্ধু আজকে দেখা যায় সুতানাতা একজনকে ধইরা নিয়ে যায়, ধইরা নেওয়ার পরে 10টা মামলা দেওয়ার পরে 3 দিনের রিমান্ড, 10 দিনের রিমান্ড। এখন এমন পিটুনি দেয়, পিটাইয়া টিটাইয়া শেষ পর্যন্ত 5 দিন পরে কিচ্ছু বাহির করা গেল না। এবার কয় নরমাল মামলায় চালান দেও। ওই বেটা জামিন পাইয়া বাড়ি চলে গেল। কিন্তু এই যে 5 দিন পিটাইছেন, এ পিটুনির রেজাল্ট কই?
ওই বেটা যে প্রতিটা মাইরে আল্লাহর কাছে দরখাস্ত করছে, ওখানে কবুল হইলে তো তোমার উপায়। সুনান আবু দাউদ আছে হযরত নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীর সাহাবী। উনি ছিলেন এক এলাকার বিচারক। একদল লোক তারা ছিল জেলে, ওদের কিছু মালামাল হারায়া গেছে। ওই জেলেগুলা তখন নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় অভিযোগ করছে। ওই পাশে ছিল তাঁতি পল্লী, কয়েকজন তাঁত কাজ করে এমন লোকের নামে দরখাস্ত জমা দিছে যে আমাদের ধারণা আমাদের মালামালগুলো তাঁতি লোকগুলো চুরি করেছে। নোমান ইবনে বাশির রাহমাত রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী পুলিশ পাঠায়া দিলেন। তাঁতি কয়জনকে ধরে আনা হলো, এনে তিনি তাদেরকে ৩-৪ দিন জিজ্ঞাসাবাদ করলেন। তাহলে বোঝা গেল জিজ্ঞাসাবাদের প্রয়োজনে ধরে নেয়ার অধিকার প্রশাসনের আছে। ফাখাল্লা সাবিলাহুম হাবাসাহুম আইয়ামা ফাখাল্লা সাবিলাহুম, হাদিসের ইবারত হলো কয়েকদিন রেখে দিয়া জিজ্ঞাসাবাদ করে নোমান ইবনে বাশির তাদেরকে ছেড়ে দিলেন। যখন ছেড়ে দিলেন তখন অভিযোগকারীরা আবার আসলো। ফাকালু খাল্লাইতা সাবিলাহুম মিন গায়রি দারবিন ওয়ালা ইমতিহান, হুজুর আমাদের কাছে খবর এসেছে আপনি তাদেরকে 3 দিন জিজ্ঞাসাবাদ করছেন, তারা স্বীকার করে নাই চোর, তাই ছেড়ে দিয়েছেন। অথচ একটা থাপ্পড় সরও দেন নাই। কিছু থাপ্পড় সর কিলটিল দিলে তারা তো স্বীকার করতেও পারত। বেগাইরে দারবিন ওয়ালা ইমতিহান, আপনি পিটুনি কিছু দেন নাই কেন? দিলে তো স্বীকার করত। নোমান ইবনে বাশির সাথে সাথে বললেন ফাইন শিতুম আন আদরিবাহুম, তোমরা যদি চাও আমি এখন তাদেরকে ধরে এনে আবার পিটাবো, কিন্তু একটা শর্ত আছে, যদি তারা চুরি স্বীকার করে মাল ফিরাইয়া দেয় তাহলে তো তোমাদের কথা মতো পিটাইছি, বালা কামে করছি। কিন্তু শেষ পর্যন্ত তারা যদি না দেয়, প্রমাণ হয় তারা আসলে চোর না, তাহলে আখুযু মিন যুহুরিকুম কামা আখাযতু মিনহুম, তাদের পিঠে যে কয়টা পিটুনি দিছি ওই কয়টা তোমাদেরও। কারণ তারা চোর নয়, অপরাধী নয়, তোমাদের কথা মতো পিটাইছি। প্রমাণ হয়ে যখন যাবে তারা অপরাধী না, ঠিক ওই কয়টা পিঠা তোমাদের পিঠের মাঝে আমি দেব, এ বিষয়ে একমত হও। এই কথা শুনে তারা কয় হাযা হুকমুক, কয়টা কি আপনার আইন? নোমান ইবনে বাশির বলেন না, হাদা হুকমুল্লাহ ওয়া রাসূলিহি, এটা আল্লাহ এবং রাসূলের আইন, বিনা দোষে কাউকে টোকা দেয়া যাবে না। আগে দোষ প্রমাণ হোক, তারপর বিচার। এখন আপনারা সাবধান, আজকে যারা আমার সামনে আসো, অনেক যুবক আছো ভাই, কালকে তুমি অফিসার হবা, কালকে তুমি নেতা হইবা। আজকের শিশু কালকের নেতা, ঠিক না? সাবধান, দোষ প্রমাণ হওয়ার আগে কাউকে আঘাত করো না, না হয় তুমি জালেম হয়ে যাবে। এরপরে চরম একটা জুলুমের কথা বলে আলোচনা শেষ করব। যেই জুল হলো আজকে সমাজে একবারে দিব্যি জুলুম, সে জুলুমটা হলো অন্যের সম্পদ গ্রাস করা। এই জুলুমটা আজকে মামুলি জুলুম হয়ে গেছে, চরম ভাবে জুলুম আজকে আমরা করতেছি। 1 নাম্বার জুলুম, যারা ব্যবসা করতেছে কথায় কথায় মিথ্যা বলা তাদের অভ্যাস হয়ে যাচ্ছে। এখন মানুষ মনে করে ব্যবসা নাকি মিথ্যা ছাড়া চলে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সত্য বলে ব্যবসা করার সুযোগ আছে না নাই? ব্যবসায়ের দিক থেকে ইউরোপের লোকের আগায় আছে না বাংলাদেশ আগায় আছে? কথা বলতে হবে। আমেরিকা আগায় আছে না বাংলাদেশ আগায় আছে? মধ্যপ্রাচ্য আগায় আছে না আমরা আগায় আছি? আপনি ইউরোপে যাবেন, আমেরিকায় যাবেন, মধ্যপ্রাচ্যে যাবেন, দেখবেন মিথ্যা কাকে বলে ব্যবসায়ীরা এটা অনেকে জানেই না। মানুষ ঠকানো, ধোঁকাবাজি করা আমাদের স্বভাব হয়ে যাচ্ছে। আপনি দোকানে ঢুকে জিজ্ঞাসা করবেন ভাইজান পাঞ্জাবিটা কত, টুপি কত? ভালো জিনিসের ব্যবসা টুপি, আতরের ব্যবসা টুপির ব্যবসার মতো উত্তম ব্যবসার
নাই। সবচেয়ে খারাপ ব্যবসা হলো গোবরের ব্যবসা, শুটকি মাছের ব্যবসা, সারাদিন দুর্গন্ধ। আর উত্তম ব্যবসা আতরের ব্যবসা, টুপির ব্যবসা। এই টুপি ব্যবসার মাঝে সওয়াব অন্য ব্যবসার চেয়েও বেশি। কিন্তু টুপি কিনতে যান, সেখানেও মুলামুলি ছাড়া বেচতে চায় না। আমরা সময়ের খুব গুরুত্ব দেই, তাই বাজারে গেল তাড়াতাড়ি চলে আসি। সারাক্ষণ সময় বাজারে দেওয়া পছন্দ করি না পার্সোনালি আমি। তাই বলি ভাইজান একদমে বলেন কত? মুস্কি হাসি দিয়া কয় হুজুর একদমে বেচা কেনা হয় না। আমনে একটা কোন, আমি একটা কমু। আমি বলি কেন রে ভাই? বাটা জুতা যদি একদমে বেচে, তারা বাংলাদেশের সবচেয়ে বড় জুতা ব্যবসায়ী হতে পারে। তোমার সমস্যা কোথায়? আলহামদুলিল্লাহ ঢাকা শহরে আপনাদের ফেনীতে ইদানিং কালে কিছু ফিক্সড রেটের দোকান বের হয়ে গেছে, অথচ আজ থেকে 15-20 বছর আগে ছিল না। বিশেষ করে গুলিস্তানে গেলে তো দামাদামি ছাড়া সুইও কিনা যেত। দামাদামির মাঝে মজা আছে তো। কিসের মজা? টুপি কত ভাই? বলো হুজুর আপনি আইছেন, আপনার তের বেশি রাখমুনি। হুজুর 500 দেন। আমি কইলাম এই মিয়া 500 গাছের পাতা, আমি বুঝি না কত। হুজুর কি যে কোন? আচ্ছা কোন হুজুর কোন? 200 দিবা? হুজুর 300 কিনা আছে। আচ্ছা 300 কিনছে, আমি হেরে জিগাইছি। এর মানে মিশা কথা এক কানে এমন ভাবে কইছে, বুঝাইয়া দিছে হুজুর 300 নিচে নামেন কেমনে, আমিও দেখমু। এবার আমি বাধ্য হয়ে বললাম ভাই যান ঠিক আছে, 300 যদি কেনা হয় তাহলে আপনি এখন কত দিমু? হুজুর আপনার কাছ থেকে ব্যবসা করমু না, আপনি শুধু কেনা দাম দেন, 300 দেন। আমি তো বিশ্বাস করে 300 টাকা দিলাম। মনে মনে বললাম হুজুর হইয়া জিতলাম। আমার কাছ থেকে ব্যবসাও করে না। টাকাটা আস্তে করে হাতে নিয়া ব্যাগের ভিতরে টুপি দিয়া দোকানদার আমারে কয় হুজুর ব্যবসা তো করি নাই, তবে দোয়াটা করেন। আমি মন ভরে দোয়া করলাম, আল্লাহ ব্যবসায় বরকত দেও, দমে মালে বরকত দেও। কি বালা মানুষ সামনে। আস্তে করে বের হয়েছি। ওই দোকানে পিচ্ছি ছেলেটা আছে যে ব্যবসা শেখার জন্য গ্রাম থেকে গেছে। বাপে দিয়াইছে চাচার দোকানে, ফেড়ে ভাতে ব্যবসা শিখ। হে কয় চাচা এই টুপি তো 150 টাকা দিয়া কিনছেন, 300 কইছেন কেন? কয় বাতিজা ব্যবসা কারে কয় শিখ। এমন বাটফার ব্যবসায়ী আছে না নাই? ব্যবসা শিখাচ্ছে না বাটফারি শিখাচ্ছে? আমার ভাইয়ারা ভালো এলেম হইলে সদকায়ে জারিয়া হয়, খারাপ এলেম গুনাহে জারিয়া হয়ে যায়। ওই ছেলে যতবার মানুষ ঠকাবে ওই গুনাহ তুমিও কবরে বৈশা পাইতে থাকবা। মানুষকে ধোকা দিয়ে আমরা ঠকাইয়া মজা পাই। আপনার সাথে আমার চুক্তি হলো 1 কেজি মাংস কিনবো, 550, 500, 400 টাকা দেব। আমি 1 টাকাও কম দেই নাই, কিন্তু আপনি আমারে 100 গ্রাম কম দিছেন, 900 গ্রামে 1 কেজি। এমন ভাবে ধরে রে ভাই, কেমনে যে কম দিছে আপনার দাদাও বুঝতো। ফাল্লা যে কেমনে ধরে, আল্লাহ রে আল্লাহ। এলেম কারে কয়, মারাত্মক। সায়দাবাদে আসছি, বাড়ি আসবো। আমার বাড়ি তো কুমিল্লা। আজ থেকে 15-20 বছর আগের ঘটনা। সায়দাবাদে আসলাম, যে আনারস দেখি, বিশাল বড় বড় আনারস। কি আনারস জানি কয় ডিগ্রি? ক্যালেন্ডার। আনারস কিনবো, 4টা আনারস দাও। বিশাল স্তূপ, দাম নিশ্চয় একটু কম হবে যেহেতু পাইকারি রেট। আনারস কিনতে যাইয়া দেখি স্তূপের পাশে পিচ্ছি একটা ছেলে, হাতের মাঝে ছুরি, আনারস অপারেশন করতেছে। এর মানে সে আনারস গুলা লইয়া এরকম তাকাইয়া যেটা পচা দেখে 3 কোনা কইরা কাটে, তারপরে বালা একটা কাইটা ওই বরাবর ওইটা পচাটা বাইর কইরা ভালোটা ঢুকাইয়া এমন সুন্দর কইরা থাপ্পড় দেয়, বুঝাই যায় না কাটছে কোন জায়গা। অভিজ্ঞ সিজারিয়ান ডাক্তার, অনেক বড় ডাক্তার। এবার বলুন তো, ডাক্তার যেহেতু ডাক্তারি করতেছে তারও ওস্তাদ আছে না নাই?
যদি এলেম শিখাও সওয়াব হয়, এটা শিখাইলে কি হবে? শুরুতে বলেছি বউয়ের এখনো মহারণা দাও নাই। তুমি দুনিয়ায় স্বামী, মহারণা ছাড়া যদি মারা যাও আখেরাতে হওয়া লাগবে আসামি। বউয়ের হক জুলুম করা যাবে না, না দিলে হবে জুলুম। ওই যে বোন বাবা মারা গেছে এখনো জমি দেয় নাই, আপনারা যারা বোনের হক রেখে দিয়েছেন জুলুম করবেন না, দিয়ে দেবেন। ওজনে কম দেবেন না, মালে ভেজাল দেবেন না, ঘোষ না খাইলে সিগনেচার করে না। ক্লায়েন্ট বাধ্য হয়ে ঘোষ দেয়, যত টাকা ঘোষ দেবে হাসরের মাঠে করায় গন্ডায় ফিরাইয়া দেয়া লাগবে। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ক্ষমতা আছে, পয়সা আছে, অন্যের জমি দখল করে, বিশেষ করে গরিব প্রতিবেশীর উপর জুলুম করে। এমন ধনী মানুষ আছে না নাই? প্রতিবেশী গরিব হইলে উপায় নাই। ওর মুরগিটা যদি ভুলে আপনার বাড়িতে আসে ঠ্যাং ভাঙ্গা দেয়, বরং অন্যের মুরগি আপনার বাড়ি আইছে জবাই কইরা খাইয়া ফেলে। এমন জালেমও আছে কিনা? অথচ বন্ধু শুনুন, বিশ্বনবীর কাছে একজন মহিলার কথা বলা হলো। ওই মহিলা বড় দিনদার দেখতে মনে হয়। মিন কাসরাতি সলাতিহা ওয়া সিয়ামিহা ওয়া যাকাতিহা। বলা হলো, হে রাসূল, এই মহিলা নফল নামাজ ফরজ নামাজ শুধু পড়ে, টাকা পয়সা শুধু সদকা করে, যাকাত করে, রমজান মাসে রোজা রাখে, নফল রোজাও রাখে। তবে একটা প্রবলেম আছে, তুজি জিরানাহা বিলিসানিহা। সে তার জবান দিয়া প্রতিবেশীরে কষ্ট দেয়, গীবত করে, চগলখড়ি করে, গালাগালি করে, ধমকায়, রূঢ় কথা বলে, কটু কথা বলে। বিশ্বনবী শুনে বললেন, হিয়া ফিন্নার। এ নামাজ রোজা লইয়া মহিলাটা জাহান্নামী। এরপরে একজন মহিলার কথা উল্লেখ করা হলো, মিন কিল্লাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া যাকাতিহা। ও রাসূল, অমুক মহিলা ফরজ নামাজ পড়ে, নফল নামাজ কম পড়ে, ফরজ রোজা রাখে, নফল রাখে না, ফরজ যাকাত দেয়, সাদকা করে না, গরিবরে ভিক্ষা কম দেয়, কিন্তু যাকাতটা শুধু দেয়। সে কিন্তু কম কম আমল করে, তবে তার একটা গুণ আছে, লা তুজি জিরানাহা বিলিসানিহা। প্রতিবেশীকে কষ্ট দেয় না। রাসূল বলেন, হিয়া ফিল জান্নাহ। কম আমল নিয়ে সে জান্নাতে চলে যাবে। আজকে আর বেশি ওয়াজ নয়, এখানে থামতে চাই। যে জুলুমগুলো করে ফেলেছেন এখনই ফিরে আসা দরকার আছে না?